গাইস আমি যাচ্ছি এক জোড়া কবুতর আনার জন্য। সো গ্রামের ওয়েদারটা একটু করে দেখেন, কি সুন্দর পরিবেশ ভাই, মাশাআল্লাহ। সো আমি গাড়ি দাঁড় করালাম এখানে, এই দৃশ্যটা দেখে আপনাদেরকে একটু করে ভিউ এনজয় করাচ্ছি। আর এখন লেট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছি কবুতরগুলা নেওয়ার জন্য। কতগুলা ডগ দেখেন, কুত্তা, ওরে ভাই ভয়ও লাগতেছে ওইদিকে যাওয়াটা। দেখেন কি অবস্থা করতেছে সবাই। চলে যাই, দেখি কি হয়। এই টাটা। ওকে গাইস, চলে আসছি। এটা গ্রাম এরিয়া, অনেক সুন্দর। ওই যে দেখতে পাচ্ছেন বাসাটা, কবুতরের বাসাটা দেখতে পাচ্ছেন। ওইখান থেকে নিয়ে যাবো আজকে এক জোড়া কবুতর। ওকে, আর আমাদের বাইকের অবস্থা খারাপ, এখানে দেখেন কি অবস্থা, কাদা লেগে গেছে। ওইদিকে আসার সময় আমি দুই একবার পড়ে যেতে চাইছিলাম, কারণ এখানে অনেক বেশি কাদা। ওকে দেখেন মেঠু পথ, এই যে এগুলো তো বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ। এই দেখেন এগুলো বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ। এই যে সব কবুতর দেখছেন চুপচাপ একদম বৃষ্টিতে ভিজে। হ্যাঁ, বৃষ্টিতে ভিজে। এইদিকে দেখছেন, এটা হচ্ছে জঙ্গল এরিয়া, এখানে কিন্তু টিয়া পাখিরা এসে বাসা করে। ও এখন কিন্তু টিয়া পাখিরা বাসা করার সিজন না, যখন সিজন আসবে তখন আমি দেখানোর চেষ্টা করব। টিয়া পাখিরা বাসা করে, বাচ্চা করে, ওখানে ডিম দেয়। আমার বন্ধু কিন্তু দেখছে, সে দেখছে, অনেক আছে এখানে। ওকে, এখানে দড়াই ফেলা হচ্ছে কবুতরগুলা। এখান থেকে নিচ্ছে আমি সোয়া চন্দন এক জোড়া, সোয়া চন্দন আছে এখানে এক জোড়া, ওইখান থেকে এগুলো নেওয়া হচ্ছে। এই ডাকাডাকি শুরু করতেছে, দড়াও তো অনেক কোটিং দেখা যাচ্ছে এখানে। এই যে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে বাসাটা। ভিতর আছে, হ্যাঁ বাচ্চাটা আছে, দেখি তার আমি দেখাই আগে। আমি উঠতেছি, ওরে ভাই দেখেন, আল্লাহ মালিক। এখান থেকে এই জোড়াটা দেখেন, এই যে সোয়া চন্দন, এই যে মাশাআল্লাহ। ওকে, একটা বাচ্চা আছে এখানে, এই যে এটা হচ্ছে নটটা। এই সর সর সর, বাচ্চাটা দেখি। এই যে বাচ্চাটা, একটা বাচ্চা হয়েছে। ওকে, এই যে এটা হচ্ছে বাচ্চাটা। অন্য কবুতর এসে এটাকে টুকর দিয়ে অবস্থা খারাপ করে ফেলছে, দেখেন এই যে। ওকে, এটা কিন্তু জুটিওয়ালা বাচ্চা হয়েছে। এই নটটা চিনতেছেন আপনারা? এই যে এই নটটা, এটা নেওয়া হয়েছে, আপনাদেরকে ভিডিও দেওয়া হয়েছিল, বাজার থেকে নেওয়া হয়েছিল। এটা নটটা একদম হলুদ কালার, সুন্দর, মাশাআল্লাহ। এটা নেওয়া হয়েছিল। আর এটা থেকে দুইটা বাচ্চা হয়েছিল, একটা অন্ধ বাচ্চা হয়েছিল, যেটা আমি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। অন্ধ বাচ্চা হয়েছিল, একদম দুই চোখ নাই তার, একদমই নাই, অন্ধ একটা বাচ্চা হয়েছিল। ওইটার সাথে আরেকটা বাচ্চা ছিল, মানে দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা অন্ধ ছিল, আর একটা বাচ্চা কিন্তু ভালো ছিল। ভালো বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে, ওই যে দেখেন ভালো বাচ্চাটা। ভালো বাচ্চাটা হচ্ছে এটা, এই যে ওইটা সেম নটটার মতো হয়েছে। আর অন্ধ বাচ্চাটা ওইটা জবাই করে দেওয়া হয়েছে। এখন এগুলো নিচে নামতেছে না, না হলে আমি দেখাইতাম আপনাদেরকে ভালো করে। নিচে নামতেছে না। ওকে, এই যে একটা আসছে এখানে, এই যে দুইটাই আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলোর কথাই বলতেছিলাম আমি। এই যে নটটা নেওয়া হয়েছে, আপনাদেরকে ভিডিও দেওয়া হয়েছে। আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন এটা যখন নেওয়া হয়েছিল। তারপর এটার বাচ্চা হয়েছে সেম। এটার সাথে একটা ফিমেল জোড়া দেওয়া হয়েছে, ওটা দেশি কবুতর, সেম ওইরকম সাদা। ওইটা কোথায়? ওই যে এটা না, সারি দে সারি দে সারি দে, এইটা আর এইটার সাথে জোড়া দিয়ে, এই যে এটা আর এইটার সাথে জোড়া দিয়ে ওই বাচ্চাটা বের হয়েছে। আরেকটা বাচ্চা বের হয়েছে, ওইটা হচ্ছে অন্ধ ছিল, যেটা জবাই করে দেওয়া হয়েছে। তো এটা আছে। ওকে, এটাও আমার থেকে নিয়েছিল ওইটার সাথে জোড়া দেওয়ার জন্য, সুন্দর জোড়া। এটা দেখেন কত বড় সাইজ,
মাশাআল্লাহ। এখন এটার সাথে এটা জোড়া লাগাই দিছে, ওইটার সাথে ওইটা জোড়া লাগাই দিছে, এই অবস্থায় আছে। দেখেন এই জোড়াটির যেহেতু বাচ্চা আছে সে কারণে এই মুহূর্তে আমি এই জোড়াটা নিচ্ছি না, বাচ্চাটা বড় হয়ে গেলে নেওয়ার চেষ্টা করব, এই জন্য এটা রেখে দিয়েছি। তারপর আমি যে এখানে গাছের মধ্যে হাঁটাহাঁটি করছি এর জন্য আমাকে একটা জোক অ্যাটাক করে ফেলছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা আমি জানতে পারি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে। এই যে এই স্থানে ওটা লুকিয়েছিল আমার জুতার নিচে, জুতার ওই ফিতাগুলার নিচেই কিন্তু লুকিয়েছিল আর আমার রক্ত শোষণ করতেছিল সে। পরবর্তীতে আমি জানতে পারি এবং এটা দেখেন অনেক রক্ত আমার শোষণ করে নিয়েছিল। সো গাইস, এখন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।